আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান খানভার্সিটির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে ইংলিশ গ্রামাটিক্যাল কোনো কঠিন বিষয় নিয়ে কথা বলবো না, মুভি পড়েন নিউজ দেখেন এই টাইপের গল্পতা কথা বলবো না। আর মুভি নিউজ দেখা থেকে বিরত থাকুন, কারণ এতে আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে। একদম প্র্যাকটিক্যাল যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, এবং এগুলো আপনি টানা 30 দিন যদি প্র্যাকটিস করেন তাহলেই হবে। এমনকি প্রথম সপ্তাহে আপনি আপনার উন্নতি নিজে বুঝতে পারবেন। তো চলেন এবার আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন পর্বে চলে যাই। তো ইংলিশে প্র্যাকটিস করার জন্য প্রথমত আমরা একটা এক্সটেনশনের হেল্প নেব, আর সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট এক্সটেনশন। আর এটা আপনি অবশ্যই ক্রোম ব্রাউজার আপনি ব্যবহার করবেন, মোজিলা ফায়ারফক্স এগুলাতে না। তো আপনি গুগল ট্রান্সলেট এক্সটেনশন এখানে সার্চ করার পর আপনি এরকম একটা অপশন দেখতে পাবেন, সেটাকে আপনারা নিউ ট্যাবে ওপেন করবেন। নিউ ট্যাবে ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে অ্যাড টু ক্রোম। তো এই টাইপের যদি ওয়েবসাইট পান, যে সফটনিক এই টাইপের যদি পান, সেগুলা কিন্তু ওপেন করবে না, সেগুলা কাজ করবে না। এরকম যেগুলো আছে সেগুলা কাজ করবে। আর আপনি ওপেন করার পর যদি এরকম দেখেন তাহলে বুঝবেন যে না, আপনি ঠিক জায়গায় আছেন। দেন আপনি অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করবেন এই এক্সটেনশনটাকে অ্যাড করার জন্য। দেন আপনি অ্যাড এক্সটেনশন এখানে আবার ক্লিক করবেন। তো এই যে দেখেন আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গিয়েছে। এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে যে এক্সটেনশনের যে আইকনটা আছে এখানে গিয়ে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে গুগল ট্রান্সলেট যে এক্সটেনশনটা আছে এখান থেকে আপনি তিনটা ডটে ক্লিক করবেন। সেখান থেকে আপনি অপশনসে ক্লিক করবেন। অপশনসে ক্লিক করার পর মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, এখানে এখানে আপনি বেঙ্গলি করে দিবেন। তারপর আছে ডিসপ্লে আইকন দ্যাট আই ক্যান ক্লিক টু শো পপ আপ, অর্থাৎ প্রথমে একটা আইকন আসবে, সেই আইকনে ক্লিক করলে আপনি বাংলাটা দেখতে পারবেন, ইংলিশ থেকে বাংলা দেখতে পারবেন, অথবা ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ। আচ্ছা ধরেন এটা আমি সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর আমি সেভ বাটনে আমি ক্লিক করলাম, আমার অপশনস সেভ হয়ে গেল। তো এটা কিভাবে কাজ করবে? তো এটাতে কাজ করার জন্য এখানে আমি আরেকটা রিলোড দেই। এবার ধরেন আমি এতটুকু যে ট্রান্সলেশনস এটার অর্থ কি এটা আমি জানতে চাচ্ছি। তো এখানে আমি ডাবল ক্লিক করছি, দেখুন অটোমেটিক ট্রান্সলেশনস এর অর্থ এখানে চলে আসছে। যে ট্রান্সলেশনস এর অর্থ হচ্ছে কি অনুবাদ। আবার আপনি যদি চান যে পুরো একটা সেন্টেন্সকে আপনি সিলেক্ট করে দেন এটার অর্থ আপনি জানতে চাচ্ছেন, তাহলে সম্পূর্ণ এভাবে সিলেক্ট করে নেবেন, মার্ক করে নেবেন, দেন ছেড়ে দেন। অটোমেটিক এখানে আপনি দেখতে পারবেন যে ভিউ ট্রান্সলেশন ইজিলি অ্যাজ ইউ ব্রাউজ দ্য ওয়েব। আপনি ওয়েব ব্রাউজ করার সাথে সাথে অনুবাদগুলি সহজেই দেখুন। তো বুঝতে পারছেন যে এটা কত চমৎকার এবং প্রয়োজনীয় একটা এক্সটেনশন। তো এইভাবে আপনি আপনার ইংলিশটা প্র্যাকটিস করতে পারেন। দ্বিতীয়ত আমরা আরেকটা এক্সটেনশন অ্যাড করব, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল প্র্যাকটিস বা কারেকশনের জন্য, আর সেটার নাম হচ্ছে গ্রামারলি এক্সটেনশন। তো এটা লিখে সার্চ করার পর আপনি এআই রাইটিং এন্ড গ্রামার চেকআপ অ্যাপ এই যে এটা যেটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এটা ওপেন করার পর দেন আপনি অ্যাড টু ক্রোম আগেরটার মতো এভাবে ক্লিক করবেন, দেন অ্যাড এক্সটেনশন। বাস আপনার এক্সটেনশন অ্যাড হয়ে গিয়েছে। এবার এটা কিভাবে কাজ করে, ধরুন আমি চ্যাট জিপিটিতে গেলাম আপনাদেরকে এটা দেখানোর জন্য জাস্ট। তারপর এখানে আমি কি লিখলাম, আই এম বি টু পলাইট, অর্থাৎ ভুলে ভরা। তো এটাকে কারেকশন করার জন্য কি করবেন, দেখেন এখানে গ্রিন মার্ক এখানে করে দিয়েছে। তো জাস্ট এটার উপর আপনি যদি কার্সারটা নিয়ে আসেন তাহলে হবে। দেন এখানে কি বলছে, বি এর জায়গায় বিং দেওয়ার জন্য, আর এই টু এর জায়গায় কি আরেকটা ও দেওয়ার জন্য। বাস এখানে গ্রামাটিক্যাল যে মিস্টেক গুলো ছিল সেগুলোকে সে কারেকশন করে দিয়েছে। তো আই এম বিং টু পলাইট। তো বুঝতে পারছেন যে এটাও কত চমৎকার এবং প্রয়োজনীয় একটা এক্সটেনশন। তো প্রথমটা হচ্ছে বায়ার যদি কোনো একটা কাজ দেয় বা সে কোনো একটা রিকোয়ারমেন্টস দেয় সেগুলাকে আপনি বুঝার জন্য, এবং সেকেন্ড গ্রামারলি যে এক্সটেনশনটা সেটার কাজ হচ্ছে আপনি একটা কথা লিখলেন, কথা লিখে দেন সেটাকে আপনি আবার একটু চেক করে নিতে পারেন যে গ্রামারলি এটা ঠিকঠাক আছে কিনা, তারপরে আপনি আপনার ক্লায়েন্ট বা বায়ারকে আপনি সেন্ড করতে পারেন। তৃতীয়ত আমরা যাব ফাইবারে। তো ফাইবারে আমরা কেন যাব, দেখেন ফাইবার হচ্ছে একটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, এবং এক্সপার্টরা এখানে কি করে, তারা তাদের স্কিলের উপর বেস করে অনেক গিগ তারা তৈরি করে রাখে। তো আপনি কি করবেন, আপনি এই গিগ গুলো আপনি করবেন। ধরুন এখানে এই যে লিখেছে যে আই উইল ডেভেলপ এ বিজনেস ফেসবুক পেজ, তারপরে সে এই গিগ সম্বন্ধে আর অনেক বিস্তারিত এখানে লিখেছে। দেন আপনি এখান থেকে একটা নলেজ নেবেন যে আপনার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বা আপনি যে কাজটা করছেন ওই কাজের ক্ষেত্রে কেমন টাইপের ইংলিশটা ব্যবহার করা হয়। তো আমি ধরে নিচ্ছি যে আপনি ফেসবুক পেজ নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, তাহলে আপনি এরকম একটা গিগ ওপেন করবেন। ওপেন করার পর এই যে ধরুন আপনি এক্সপার্টাইজ এটার অর্থ আপনি জানেন না, তাহলে এখানে একটা সিলেক্ট করে নেন। তাহলে এখানে কি আসছে, এক্সপার্টাইজ অর্থ কি, দক্ষতা। তারপর ধরেন ক্রিয়েশন এর অর্থ কি, এটা সিলেক্ট করলেই এটার বাংলা চলে এসেছে, এটার অর্থ হচ্ছে কি সৃষ্টি। তো এভাবে আপনি এই ইংলিশটাকে বাংলা ট্রান্সলেট করে পড়তে পারেন। আবার আপনি যদি চান যে না সম্পূর্ণ সেন্টেন্সের অর্থটা আপনি জানবেন, তাহলে ধরুন আপনি এতটুকু জানতে যাচ্ছেন, তাহলে এতটুকু সিলেক্ট করে নেবেন, তাহলে এটার বাংলা অর্থ যেটা আছে সেটা আপনি জেনে নিতে পারবেন একদম সহজে। তো এভাবে আপনি আপনার প্রয়োজনীয় যে ইংলিশ গুলো আছে সেইগুলা আপনি শিখে নিতে পারেন। এখন আপনি ডিকশনারি দেখে
বা ইংলিশ কোর্স করে কোথাও প্রাইভেট করে যে ইংলিশটা শিখবেন সেই ইংলিশটা কিন্তু আপনার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তেমন একটা কাজে লাগবে না। কাজে লাগবে না আমি সেটা বলবো না, বাট পুরোপুরি কিন্তু কাজে লাগবে না। তো আমরা ইংলিশটা সেভাবে প্র্যাকটিস করব যেভাবে প্র্যাকটিস করলে আমাদের 100% কাজে লাগবে। তো এ হচ্ছে বিষয়, আপনারা এভাবে গিগ পড়বেন, গিগের মধ্যে গিগের মানে সম্পূর্ণ ডিটেলস আপনারা পড়বেন, সে এখানে কতদিনে ডেলিভারি দিবে, এই ডেলিভারির এই জায়গায় কি কি সে লিখেছে, সে কি বুঝিয়েছে, সেগুলো আপনারা চর্চা করবেন। এবং এই জিনিসগুলো কোনো বিষয় যদি না বুঝে থাকেন তাহলে নিজেরা চর্চা করে সেগুলো আপনারা শিখে নিতে পারেন। আর কোনো প্রকার প্রবলেম হলে তাহলে তো ইনশাল্লাহ আমি আছি, সমস্যা নেই, অবশ্যই আমাকে কোয়েশ্চেন করবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে ফাইবারের গিগ। এটা কি? এটা হচ্ছে একজন ফ্রিল্যান্সার, সে তার কথাগুলো এখানে বলেছে, বাট একজন বায়ার কি ধরনের কোয়েশ্চেন করতে পারে সেই জিনিসগুলো কিন্তু আপনি জানেন না। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু প্র্যাকটিস করা দরকার। তো সেটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা যাব আপওয়ার্কে। তো আপওয়ার্কে ধরুন এখানে আমি যদি লিখি যে ফেসবুক পেজ লিখে ধরেন আমি সার্চ করলাম, এবং এখানে আমি ট্যালেন্ট না দিয়ে এখানে আমি জবস সিলেক্ট করে দিচ্ছি। তো আবার এখানে আমি সার্চ করি ফেসবুক পেজ, তাহলে কি হবে, ফেসবুক পেজ রিলেটেড যে জবগুলো অ্যাভেলেবেল আছে, বায়ার বা ক্লায়েন্ট অফার করে রেখেছে যে তার এই কাজগুলো তাকে করে দিতে হবে, তাহলে সেগুলো আমরা দেখতে পারবো। তো ধরুন এই যে এখানে কি আছে, ফিমেল সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অর্থাৎ একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার চাচ্ছে বাট ফিমেল হতে হবে। তো এইখানে বায়ার কি কি চাচ্ছে, যে লুকিং ফর এ ফিমেল সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর এ স্পোর্টস অ্যাডজেসেন্ট প্রজেক্ট। তো এই যে বায়ার কি ধরনের বিষয়গুলো চায়, এই যে এখানে কি আছে, স্কিলস রিকোয়ার্ড, এটার অর্থ কি, যে দক্ষতাগুলো প্রয়োজন, এখানে কি কি সে দক্ষতা চেয়েছে, এবার আপনি নিজেকে মিলে নেবেন যে আপনার এই দক্ষতাগুলো আছে কিনা। প্লাস আপনি এটা জানতে পারলেন যে বায়ার অ্যাকচুয়ালি কি ধরনের দক্ষতাগুলো তারা চায়, কি ধরনের কোয়েশ্চেন গুলো সে করতে পারে। তো সেভাবে আপনি নিজেকে প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। তাছাড়া ধরেন আপনি কোথাও ঘুরতে গেলেন, বেড়াতে গেলেন, বা ওয়াশরুমে গিয়ে আপনার ধরেন সময় লাগে অনেক বেশি, সমস্যা নাই, সেই সময়গুলোতে আপনার ডুওলিঙ্গো একটা অ্যাপ আছে, যে অ্যাপটাতে আপনি ইংলিশ প্র্যাকটিস খুব সহজে আরামসে আপনি করতে পারবেন, এবং এই অ্যাপটা সম্পূর্ণ ফ্রি। তো সেখানে আপনি ইংলিশে আপনি প্র্যাকটিস করতে পারেন, জাস্ট ডাউনলোড ইনস্টল করে আপনি ব্যবহার করা শুরু করে দিবেন। এন্ড লাস্ট যে টেকনিকটা আছে ইংলিশে প্র্যাকটিস করার জন্য, সেটা হচ্ছে freefortalk.com, এই ওয়েবসাইটটা। এখন আমরা জানি যে আমাদের ইংলিশের স্পিকিং স্কিলটা যদি বাড়াতে হয় তাহলে আমাদেরকে কি করতে হয়, অন্যদের সাথে কথা বলতে হয়। কারণ অন্যের সাথে আমি যদি কথা না বলি, মত বিনিময় যদি না করি, তাহলে আমার এই ইংলিশ স্কিলটা কিন্তু আমার গ্রো করবে না, বা কনফিডেন্সটা অ্যাকচুয়ালি গ্রো করবে না। তো এটার জন্য হচ্ছে এই ওয়েবসাইটটা। দেখা গেল আপনার বন্ধুর সাথে কথা বলতে আপনার লজ্জা লাগতে পারে, বা ভাই বোনের সাথে, ক্লাসমেটের সাথে, তাদের সাথে কথা বলতে আপনার লজ্জা লাগতেই পারে। তো সেই দুর্বলতাকে কাটানোর জন্য আপনারা এই ওয়েবসাইটে আসবেন। এখানে এসে আপনারা কি করবেন, এরকম বিভিন্ন এই গ্রুপগুলোতে আপনারা জয়েন করতে পারেন। তো যেমন ধরেন এই যে দিস গ্রুপ ইজ ফুল, অর্থাৎ এই গ্রুপে কিন্তু আপনি জয়েন করতে পারবেন না। আবার এই যে এখানে একটা গ্রুপ আছে, এই গ্রুপে আপনি চাইলে জয়েন করতে পারেন। তো জয়েন করার জন্য আপনি কি করবেন, সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনি এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। এই যেভাবে আসবে, এভাবে আসার পর এখানে সাইন ইন একটা অপশন আসবে। তো সাইন ইন অপশন আসলে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটাতে আপনি জাস্ট সাইন ইন করে নেবেন। এখানে কোনো অ্যাকাউন্ট খুলতে হয় না, এটা অটো সাইন ইন হয়ে যায় যদি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে আপনার ব্রাউজারে। তো এই যে আপনার এভাবে আসবেন, এভাবে আসার পর এখানে বলেই কিন্তু দিচ্ছে যে ক্লিক অন এনিওয়ার টু স্টার্ট। তো এখানে জাস্ট ক্লিক করবেন, তাহলে আপনি এই গ্রুপে জয়েন হয়ে যাবেন, এবং এখানে সবার সাথে আপনি কথা বলতে পারবেন। এবং আপনি এখানে যখন কথা বলবেন, কথা বলার সময় কিন্তু এখানে দেখেন, এখানে আমার মাইক্রোফোনটা কিন্তু অফ আছে। তো আপনি কি করতে পারেন, আপনি এই মাইক্রোফোনটাকে আপনি অন করে দিলে আপনার কথা অন্যরা শুনতে পারবে। তো এখন আমি চাচ্ছি না যে আমি এখানে কথা বললে এখানে তারা কথা বলছে, তাদেরকে ডিস্টার্ব করার জন্য, তো এটা আমি এভাবে রেখে দিচ্ছি। তো এখানে আমি এখান থেকে আমি চলে যাচ্ছি। তো আপনি এভাবে কিন্তু করতে পারেন। আবার এখানে কিন্তু ভিডিও কলে কথা বলা যায়। তো এখানে ক্যামেরা যদি ইনেবল করে দিতে হয়, ক্যামেরা ইনেবল থাকলে এখানে আপনি ভিডিও কলে তাদের সাথে লাইভ চ্যাট করতে পারবেন। তো ঠিক আছে, এটা আমি এখানে কেটে দিচ্ছি। তো আশা করি এই সবগুলো স্টেপ আপনি যদি ফলো করেন তাহলে আগামী 30 দিনের ভিতরেই আপনি ভালো একটা পর্যায়ে আপনি যেতে পারবেন। তো আপনারা যারা নতুন স্কিল যারা শিখছেন, সমস্যা নেই, স্কিল শিখেন, পাশাপাশি এই ইংলিশ স্কিলটাকেও প্রতিদিন বেশি না 20-25 মিনিট বা আধা ঘন্টা করে আপনার টাইম দেন, তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন। আর তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো সমস্যা, নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন। আর আমি তো নিয়মিত আপনারা দেখছেন যে আমি কন্টেন্ট আমি আপলোড করছি ডিজিটাল মার্কেটিং বা অনলাইন বিজনেস নিয়ে। তো সেগুলো মিস না করতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, তাহলে আমি অনেক খুশি হব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।